ভাবো তো, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বিমান উধাও হয়ে যায়, আবার কয়েক ঘন্টার মধ্যে চুল নখ বাড়তে শুরু করে। আবার এমন এক ভয়ঙ্কর আইল্যান্ড আছে যেখানে সব গাছে বিকৃত পুতুল ঝোলানো আছে। আবার এমন এক দ্বীপ আছে যেখানে শুধু বিষধর সাপের বসবাস। এমনকি কিছু জায়গায় আজও মানুষ যেতে ভয় পায়। তাই আজ দেখাবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় 23টি স্থান। সবাইকে স্বাগতম জিজ্ঞাসা এক্স চ্যানেলে। আজকের ভিডিওতে থাকছে এমন কিছু জায়গা যেগুলি সত্যি বাস্তবে আছে, কিন্তু শুনলে মনে হবে সিনেমার গল্প, তাই শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1, বারমুডা ট্রায়াঙ্গেল। ফ্লোরিডা, পোর্তো এবং বারমুডার মাঝে এই অঞ্চলে 5 লাখ বর্গমাইল জুড়ে এলাকায় হাজারেরও বেশি জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে। 1945 সালের নৌবাহিনীর ফ্লাইট 19 নামে 5টি বিমান একসাথে হারিয়ে যায়। আজও কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। বিজ্ঞানীরা বলেন ম্যাগনেটিক অ্যানোমালি, কিন্তু রহস্য এখনো রয়ে গেছে। নাম্বার 2, ড্রাগন ব্লাড আইল্যান্ড, যেটা কিনা ইয়েমেনে আছে। এখানকার গাছগুলো দেখতে ছাতার মতো এবং কাটলে লাল রঙের রক্ত বের হয়। এই দ্বীপে 825টি প্রজাতির উদ্ভিদের 37% পৃথিবীর আর কোথাও নেই। একে দ্য মোস্ট এলিয়েন লুকিং প্লেস অন আর্থ বলা হয়। নাম্বার 3, ইটারনাল ফ্লেম ফলস, যুক্তরাষ্ট্র। জলপ্রপাতের পেছনে একটি প্রাকৃতিক গুহায় 1000 বছর ধরে আগুন জ্বলছে। বিজ্ঞানীরা এখানে পকেট সাইজ মিথেন গ্যাসের উৎস খুঁজে পেয়েছেন, কিন্তু আগুনের শিখাটি কেন এখনো নেবে না তা আজও অমীমাংসিত। নাম্বার 4, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এখানে সেন্টিনেলস উপজাতি 60,000 বছর ধরে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। বাইরের কাউকে দেখলেই তীর ছুঁড়ে আক্রমণ করে। সরকার পুরো দ্বীপ নিষিদ্ধ করেছে। এখানকার আদিবাসীরা গত 60 বছর ধরে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। ভারত সরকার এই দ্বীপের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যাওয়া নিষিদ্ধ করেছে। তাহলে ভাবুন একবার, তারা কখনো বাইরে কি চলছে তারা কিছু জানতেই পারছে না। নাম্বার 5, কৈলাস পর্বত। তিব্বতের সবচেয়ে রহস্যময় পর্বত হলো কৈলাস পর্বত। এখানে সময় দ্রুত চলে বলে দাবি করা হয়। নখ ও চুল কয়েক ঘন্টার মধ্যেই কয়েক দিনের সমান বাড়ে। মাউন্ট এভারেস্টের চেয়েও কম উচ্চতা হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কেউ এর চূড়ায় উঠতে পারেনি। নাম্বার 6, নাচকা লাইনস, পেরু। মরুভূমির বুকে বিশাল সব জ্যামিতিক নকশা ও পশু পাখির ছবি আঁকা, যা শুধু আকাশ থেকেই দেখা যায়। এগুলি 2000 বছরেরও পুরনো। সেই সময় কোনো ড্রোন বা বিমান ছাড়া কিভাবে এত নিখুঁত নকশা তৈরি করা হলো তা বিজ্ঞানীদের অবাক করে। নাম্বার 7, মুভিল কেভ। 1986 সালে রোমানিয়ার মঙ্গোলিয়ার কাছে আবিষ্কৃত মুভিল কেভ গুহাটি প্রায় 55 লক্ষ বছর ধরে বিচ্ছিন্ন এক অনন্য সিল করা বাস্তুতন্ত্র। এটি উচ্চমাত্রায় বিষাক্ত হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই অক্সাইড দ্বারা চিহ্নিত, যেখানে অক্সিজেনের পরিমাণ কম। এই গুহায় 50টিরও বেশি প্রজাতি বাস করে। অক্সিজেন কম, সালফার বেশি, তবুও জীবন আছে। ব্যাপারটা খুবই আশ্চর্যজনক, কিন্তু সত্যি। নাম্বার 8, স্টোনহেঞ্জ, ইংল্যান্ড। 5000 বছরের পুরনো বিশাল সব পাথরের স্তম্ভ, যা বৃত্তাকারে সাজানো। প্রতিটি পাথরের ওজন প্রায় 25 টন। চাকা আবিষ্কারের আগে প্রাচীন মানুষ কিভাবে এই বিশাল পাথরগুলো মাইল দূর থেকে বয়ে এনেছিল তা আজও রহস্য ও গবেষণার বিষয়। নাম্বার 9, পামুককালে, তুরস্ক। তুরস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি বিস্ময়কর প্রাকৃতিক স্থান, যা সাদা তুলো বা তুষারের পাহাড়ের মতন দেখতে সিঁড়ির মতন প্রাকৃতিক পুল। ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ উষ্ণ জল থেকে এই অদ্ভুত প্রাকৃতিক ধাপগুলো তৈরি হয়েছে, যা দেখতে পুরোই কাল্পনিক মনে হয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত এই স্থানটি পর্যটকেরা খনিজ সমৃদ্ধ উষ্ণ জলে স্নান করেন এবং উপরে অবস্থিত প্রাচীন রোমান শহর হিয়ারপোলিস ঘুরে দেখেন। নাম্বার 10, হোয়াই ব্যাসিস ফরেস্ট। এখানে অনেকে ইউএফও, অদ্ভুত আলো ও গোস্ট ফিগার দেখার দাবি করেন। রোমানিয়ার তানজালভেনিয়ার ক্রুজ নপকার কাছে অবস্থিত হোয়াই বেসিউ বনকে তানজালভেনিয়ার বারমুডা ট্রায়াঙ্গেল নামে ডাকা হয় এবং এটি বিশ্বের সবচেয়ে ভুতুরে স্থানগুলির মধ্যে একটি হিসাবে খ্যাত। 620 একর এলাকা জুড়ে বিস্তৃত। এটি ভৌতিক, বাঁকানো গাছ, ভুতুরে আবির্ভাব, ইউএফও দেখা এবং একটি রহস্যময় পরিষ্কারের জন্য পরিচিত, যেখানে কিছুই জন্মায় না। একে ওয়ার্ল্ডস মোস্ট হান্টেড ফরেস্টও বলা হয়। নাম্বার 11, গেট অফ হেল, তুর্কমেনিস্তান। 1971 সাল থেকে একটি বিশাল গর্তে আগুন জ্বলছে, যা কখনো নেভেনি। সোভিয়েত ইঞ্জিনিয়াররা বিষাক্ত গ্যাস আটকাতে গর্তে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, যা গত 50 বছরের বেশি সময় ধরে অবিরাম জ্বলছে। আর হ্যাঁ, আপনি যখন ভিডিও দেখছেন এখনো জ্বলছে। নাম্বার 12, মাউই কিউ, চীন। এটি চীনের ডেথ ভ্যালি নামে পরিচিত। এখানে যারা প্রবেশ করে তারা নিখোঁজ হয়ে যায়। এখানে একটি তীব্র চুম্বকীয় ক্ষেত্র কাজ করে, যার ফলে কম্পাস বিভ্রান্ত হয়ে যায় এবং মানুষ পথ হারিয়ে ফেলে। নাম্বার 13, আইল্যান্ড অফ ডলস, মেক্সিকো। মেক্সিকো সিটির অদূরে জোকিমিলকো খালের গভীরে অবস্থিত আইল্যান্ড অফ
দ্য ডলস বা ইলসা দে লাস মিউনিকাস, বিশ্বের অন্যতম ভূতুরে ও রহস্যময় পর্যটন ক্ষেত্র। দ্বীপটি হাজার হাজার পুরনো, অঙ্গহীন ও বিকৃত পুতুলে আচ্ছাদিত। তাহলে আপনারা জাস্ট কল্পনা করুন একটি পরিত্যক্ত দ্বীপ যেখানে হাজার হাজার পুরনো পুতুল গাছে ঝোলানো আছে। লোককথা অনুযায়ী একটি মৃত মেয়ের অতৃপ্ত আত্মা থেকে বাঁচতে দ্বীপটির মালিক এই পুতুলগুলো ঝোলাতেন। দর্শনার্থীরা দাবি করেন পুতুলগুলি মাঝরাতে নড়ে চড়ে। তাহলে ভাবুন, এখানে যদি আপনাকে একদিন রাত কাটাতে বলে তাহলে আপনি কি করবেন? নাম্বার 14, ডেভিলস ক্যাটেল, মিনাসোটা, ইউএসএ। ডেভিলস ক্যাটেল আমেরিকার মিনাসোটার বিচারক সিআর ম্যাঙ্গি স্টেট পার্কের ব্রুল নদীর একটি রহস্যময় জলপ্রপাত। এর এক অংশ স্বাভাবিকভাবে প্রবাহিত হলেও অন্য অংশটি একটি গভীর পাথুরে গর্তের মধ্যে পড়ে অদৃশ্য হয়ে যায়। বহু বছর ধরে ধারণা করা হতো এই জল কেটেলের নিচে কোনো সুড়ঙ্গ দিয়ে হারিয়ে যায়। বিজ্ঞানীরা এই গর্তে রং ও পিংপং বল ফেলেও জানতে পারেনি জলটি আসলে কোথায় গিয়ে মেশে। তবে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে এই জল নিচে আবার নদীর সাথে এসে মিশে যায়। নাম্বার 15, স্কুইরাল ফরেস্ট বা আঁকাবাঁকা বন, পোল্যান্ড। এখানকার 4000টি পাইন গাছ অদ্ভুতভাবে মাটির দিকে 90 ডিগ্রি কোণে বাঁকানো। 1930 সালে এই গাছগুলি লাগানো হয়েছিল। প্রাকৃতিক কোনো কারণে নাকি মানুষের হস্তক্ষেপে এমন হয়েছে তা আজও প্রমাণ নেই। নাম্বার 16, ব্লাড ফলস, আন্টার্কটিকা। বরফের পাহাড় থেকে টকটকে লাল রঙের ঝর্ণা বইছে। শুরুতে একে শ্যাওলা ভাবা হলেও গবেষণায় দেখা গেছে এই জলে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড আছে যা বাতাসের সংস্পর্শে এসেই লাল হয়ে যায়। নাম্বার 17, রিসাত স্ট্রাকচার, আই অফ সাহারা। রিসাত স্ট্রাকচার যা আফ্রিকার চোখ বা আই অফ সাহারা নামেও পরিচিত, মরিতানিয়ার সাহারা মরুভূমিতে অবস্থিত প্রায় 40 থেকে 50 কিলোমিটার ব্যাস বিশিষ্ট একটি বিশাল বৃত্তাকার ভূতাত্ত্বিক গঠন। এটি মহাকাশ থেকে একটি ষাঁড়ের চোখের মতন দেখায়। প্রাথমিকভাবে উল্কাপাত বলে মনে করা হলেও এটি মূলত একটি ক্ষয়প্রাপ্ত আগ্নেয়গিরির গম্বুজ। অনেকে একে হারিয়ে যাওয়া শহর আটলান্টিসও বলে মনে করেন। নাম্বার 18, পয়েন্ট নেমো। নিমো বিন্দু হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ভূমি থেকে সবচেয়ে দূরে অবস্থিত মহাসাগরীয় মেরু। নিকটতম ভূমি প্রায় 2688 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি মহাকাশের কবরস্থান যা মহাকাশ সংস্থাগুলি জনবহুল এলাকা এড়াতে অপরুদ্ধ উপগ্রহ এবং স্টেশনগুলি নিষ্পত্তি করতে ব্যবহার করে। নাম্বার 19, লেক হিলিয়ার। লেক হিলিয়ার হলো পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে মিডিল আইল্যান্ডে অবস্থিত একটি বিখ্যাত প্রাণবন্ত বাবলকাম গোলাপি লবণাক্ত হ্রদ। এর অনন্য স্থায়ী রং, উচ্চ লবণাক্ততা, শৈবাল এবং ব্যাকটেরিয়া সংমিশ্রণের কারণে। 600 মিটার প্রশস্ত এই হ্রদটি ঘন বন দ্বারা বেষ্টিত এবং এটি একটি সুরক্ষিত প্রাকৃতিক বিস্ময়। তাহলে এতদূর যখন চলে এসেছেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন। নাম্বার 20, ডেথ ভ্যালি। ক্যালিফোর্নিয়ার নাভাডায় অবস্থিত ডেথ ভ্যালি জাতীয় উদ্যানটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম, উষ্ণতম এবং সর্বনিম্ন জাতীয় উদ্যান। প্রচন্ড গ্রীষ্মের তাপ এবং শুষ্ক বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। এতে ব্যাড ওয়াটার বেসিন, মেসকাইট ফ্ল্যাট স্যান্ড টিলা এবং আর্টিশ প্যালেট রয়েছে। নাম্বার 21, পোভেগেলিয়া আইল্যান্ড। ভেনিস এবং লিডোর মাঝখানে ভেনিসীয় উপহ্রদে অবস্থিত পোভেগেলিয়া দ্বীপটি 7 হেক্টর জমির পরিত্যক্ত এবং অত্যন্ত সীমাবদ্ধ স্থান যা বিশ্বের সবচেয়ে ভুতুরে স্থানগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত। 1700 সালের দিকে এটি প্লেগ কোয়ারেন্টাইন স্টেশন হিসেবে কাজ করত, যেখানে 1 লাখেরও বেশি লোক মারা গিয়েছিল এবং পরে একটি মানসিক হাসপাতাল স্থাপন করা হয়েছিল যা অনৈতিক পরীক্ষা নিরীক্ষায় জড়িয়ে পড়ে বলে গুজব ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এখনো এই দ্বীপে যেতে ভয় পান। নাম্বার 22, আওকিগাহারা ফরেস্ট। আওকিগাহারা বা বৃক্ষের সমুদ্র হলো জাপানের মাউন্ট ফুজির উত্তর পশ্চিম পাদদেশে অবস্থিত 35 বর্গ কিলোমিটার আয়তনের একটি বন, যা 864 খ্রিস্টাব্দের অগ্নুৎপাতের ফলে সৃষ্ট শক্ত লাভা দ্বারা গঠিত। এটি তার ঘন শান্ত পরিবেশ, বরফের গুহার উপস্থিতি এবং আত্মহত্যার জন্য একটি জনপ্রিয় স্থান হিসেবে বিখ্যাত। এই বনে জিপিএস ও কম্পাস ঠিক মতন কাজ করে না। এতটাই ঘন বন যে এখানে বনের ভিতরের শব্দ বাইরে যায় না। প্রতি বছর বহু মানুষ এখানে আত্মহত্যা করে। তাহলে আপনি কি কখনো চাইবেন এরকম বনে ঘুরতে যেতে? কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 23, স্নেক আইল্যান্ড। ব্রাজিলের উপকূলে অবস্থিত একটি দ্বীপ যা বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থান। এটি হাজার হাজার অত্যন্ত বিষাক্ত গোল্ডেন ল্যান্সহেড ভাইপার সাপের আবাসস্থল। এখানে প্রতি স্কয়ার কিলোমিটার 1 থেকে 5টি সাপ থাকতে পারে। এদের বিষ এতটাই শক্তিশালী কয়েক ঘন্টা বা মিনিটের মধ্যেই মানুষ মারা যেতে পারে। তাই সরকার পুরো দ্বীপ বন্ধ করে দিয়েছেন সাধারণের জন্য। এই দ্বীপে প্রবেশ নিষেধ। তাহলে বলো, এই 23টি জায়গার মধ্যে কোনটি তোমার সবচেয়ে রহস্য লাগলো? কমেন্টে জানাও। এবং কোনো জায়গার উপর স্পেসিফিক ভিডিও বা তথ্য জানতে চাইলে সেটাও কমেন্টে করো, তাহলে আমি সেটার উপরও ভিডিও বানাবো। আর এমনই অবাক করা তথ্য পেতে সাবস্ক্রাইব করো জিজ্ঞাসা এক্স এবং বন্ধুদেরও শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবে।